এটা হচ্ছে আমাদের হোটেল রিসর্ট, যেটা এখানে কটেজ সিস্টেমও আছে। আমি সমস্ত প্রাইস জানিয়ে দিচ্ছি আপনাদের। পুল অ্যাভেলেবেল আছে এই হোটেলে, রিসর্টে। খুবই সুন্দর রিসর্ট একটা। ওকে দেখে ও নিজেকে ছাড়িয়ে রেখে দে, তুই নিয়ে ওখানে বসে পারে। এটা চালিয়ে তারপরে এরপরে তুমি কফি হোটেলের এন্ট্রেন্স এইটা, রুমের দিকে যে রিসেপশন। এই হচ্ছে রুম, এই হচ্ছে আমাদের রুম। একটু এলোমেলো আছে কারণ এখনো গোছানো হয়নি ঠিক মতো। এসি আছে, নন এসিও আছে, এলসিডি টিভি আছে। এই রুমটা আমাদের ভাড়া পড়েছে 3000 টাকা পার ডে, আর ব্রেকফাস্ট ফ্রি এর সাথে। খুবই সুন্দর রুম, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন একদম। এখানে গুগলে যে রিভিউ দেখেছিলাম আমি পোকামাকড়, আমি কিন্তু এখনো অব্দি একটা পোকামাকড় পাইনি। বেশ ভালো রুম, বেশ ভালো। এদিকে ওয়াশরুম আছে, অনেকটাই বড়। এই রিসর্টটা নেওয়ার মানে সব থেকে বড় যেটা কারণ, সেটা হচ্ছে একদম বিচের ওপর। মানে কতক্ষণ হবে, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ক্যালেঙ্গুর বিচ থেকে। আমি খুবই রেকমেন্ড করবো, মাস্ট রেকমেন্ড করবো এই হোটেলটা আসুন। খুবই সুন্দর, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, সুইমিং পুল আছে, ব্রেকফাস্ট ফ্রি, সার্ভিস খুব ভালো, আর রুমের তো কথাই নেই, জাস্ট দারুণ দারুণ। 3000 টাকা পুরো বর্থ। আচ্ছা জামাইবাবু, তাহলে ডে 2 এর আজকে আমাদের প্ল্যানটা কি? আজকে আমরা এরপর একটু বাজার যাব, কিছু ড্রেস কিনবো, ওখান থেকে আসার পর আমরা সমুদ্রে যাব, আমরা একটু এনজয় করব। মানে আজকে সাইট সিন কিছু নেই, না না, আজকে পুরো গোয়াটাকে আমরা মানে বিচগুলোকে এক্সপ্লোর করব, এনজয় করব। যেটার জন্য আমরা বিদেশি গোয়াতে আসি, বিশেষ করে মানুষের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে যে বিদেশিরা আসে, সেই বিদেশির সঙ্গে আমরা একটু ছবি তুলবো, আমরা একটু সমুদ্রে তাদের সঙ্গে একটু আমরা এনজয় করবো নিজেদের মতন করে। এগুলো আজকে আমাদের প্ল্যানিং। কালকে আমরা যাবো সাইড সিনে যাবো। আমার দুটো প্ল্যানিং আছে, সাউথ গোয়া নর্থ গোয়ার দিকে ঘোরার প্ল্যানিং আছে। ওয়েদারের জন্য একটু আমাদের প্ল্যানিং চেঞ্জ করতে হতে পারতো, কিন্তু জানি না মানে ভগবানের কি খেলা, আজ থেকে পুরো ওয়েদার পুরো ক্লিয়ার, আমরা তো সব কিছু ঘুরতে পারবো। জামাইবাবু বললো আজকে আমাদের সাইট সিনের কোনো প্ল্যান নেই, আজকে বিচগুলোকেই ঘুরবো, আর সুইমিং পুল আছে, একটু স্নান টান হবে সমুদ্রে। আর দিদিও এখানে পুরো রেডি, গেট আপ একদম পুরো রেডি। রিসর্ট থেকে বেরিয়েই কিন্তু সামনেই ক্যালেঙ্গুট বিচ আছে, এই যে তার রাস্তা। এগুলো সব রিসর্ট, বিচ রিসর্ট যেগুলো। এই বেরিয়ে ওই দেখুন সামনে বিচ। এগুলো ছোটো বড়ো ক্যাফে টাইপ আছে। এই হচ্ছে সেই ক্যাফেগুলো বা রিসর্ট, এগুলো রাতের বেলা এখানে ক্যান্ডেল লাইট ডিনার সব কিছু আপনাদের অ্যাভেলেবেল থাকবে। আর এই হচ্ছে সেই ফেমাস গোয়ার সমুদ্র সৈকত। ওয়েদার পুরো ক্লিয়ার গাইস, একদম ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে ভগবানের ইচ্ছায়। দারুণ হাওয়া দিচ্ছে।
আর ওই যে আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে ওটার পরেই কিন্তু গোয়ার সেই ফেমাস বাগা বিচ আছে। এটা হচ্ছে ক্যালেঙ্গুট বিচ। বিচের উপর এই যে ছোটো ছোটো রেসর্টগুলো আছে, এগুলো বসার কিন্তু কোনো দাম নেই, খাবার নিলে কমপ্লিমেন্টারি, এগুলো ফ্রি। ড্রেস পরে পুরো একদম রেডি ফ্যামিলি, সবাই প্রায় একই ড্রেস। এবার বিচের দিকে যাওয়া হচ্ছে। আমরা এখন বিচে আছি, একটু জলে স্নান টান চলছে। কেমন এনজয় করছো? ফুল মস্তি, ফুল মস্তি। গোয়া ইজ গোয়া। জলের স্রোত কিন্তু আছে বিশাল। এখানে গার্ড বসে আছে সব সময়। আচ্ছা, ভিড়ও কিন্তু ভালোই আছে। এদিকেও একটা ঝড় গেছে কদিন আগে, একটা নিম্নচাপ ছিল কালো কি, যেটা বলেছিলাম যে বৃষ্টি পেয়েছিলাম। এখন ওয়েদার অনেকটাই ক্লিয়ার, সেই জন্য সমুদ্র এরা বারবার বলছে যে একটু উতাল পাতাল আগে হচ্ছে। দেখিয়ে দেবো, আর এমনিও বে অফ বেঙ্গল থেকে অ্যারাবিয়ান সিটিতে একটু বেশি মানে গর্জন করে, যেটা বলে আর কি। কিছুক্ষণ পর দেখাচ্ছে এবার সমুদ্রের পর্ব শেষ, এবার রিসোর্টের দিকে ফিরে যাওয়া হচ্ছে। একটু সুইমিং পুলে দেখা যাক, দেখাচ্ছি চলুন। আর বিচে আজকে সেরকম স্নান করতে দিচ্ছে না কাউকে, কেন প্রচণ্ড জলের টান, যেটা বলছিলাম। বারবার এসে গার্ডরা বারণ করে যাচ্ছে, সেই জন্য এই বিচ থেকে সরে একটু রিসোর্টের দিকে চলে আসা হলো। চলো কিছু রুলসও আছে এখানে। ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে এবার খেতে বেরিয়েছি আমরা লাঞ্চের জন্য। চলুন দেখাই গোয়ায় কি দাম খাবারে। আমরা লাঞ্চে এসেছি ক্যালেঙ্গুট বিচের সামনেই একদম। কোন হোটেলে এসেছি? পাঞ্জাবি ধাবা। খাবারের রেট এখানে ঠিকই আছে, একটু হাই আছে, একটু হাই আছে। মানে টুরিস্ট স্পট তো, হ্যাঁ টুরিস্ট প্লেসগুলো একটু মানিয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি একবার, দেখুন প্রাইস। আর কালকে কিন্তু তার পরের দিন করতে হবে। লাঞ্চ চলে এসছে, স্টিম রাইস, হান্ডি চিকেন, এগ কারি, মিক্সড ভেজ। বন্ধুরা খাবার খেয়ে জাস্ট বেরোলাম। আর খাবারের প্রাইস খুব হাই বলবো না, যেটা বললাম যে খুব হাই নয়, ঠিকঠাকই আছে, কিন্তু খুবই স্পাইসি ছিল, মানে প্রচণ্ড স্পাইসি, অত্যাধিক স্পাইসি। আর যেটা হাই আছে ওটা টুরিস্ট স্পটে ঠিক আছে। এইখানকার অনুযায়ী দাম ঠিকই আছে। ঠিক আছে, এখানে একটা জিনিসের দাম কম আছে, তো ড্রিঙ্কসের। হ্যাঁ ড্রিঙ্কসের দাম একটু কম আছে, বাকি এখানে এলে সবাই ড্রিঙ্কস করবে। হ্যাঁ যাই হোক, এখন রুমে গিয়ে রেস্ট নেবো। আজকের দিনটা যেরকম বলেছিলাম একটু রেস্ট আছে, কাল থেকে আমরা সাইট সিনে বেরোবো। চলুন রাতের বেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর হোটেলে রেস্ট নেওয়ার পর আবার রাতে বেরিয়েছি।
বেরোলাম, আবার বৃষ্টি শুরু, বিচ্ছিরি বৃষ্টি, চারিদিকে জলে ভরে গেছে দেখুন। আপনারা চাইলে গোয়া স্কুটি রেন্টে নিয়েও ঘুরতে পারবেন। পার ডে 400 টাকা করে পড়বে, আর পেট্রোল খরচা আপনার। ডকুমেন্টস লাগবে, ড্রাইভিং লাইসেন্স। তাই চলে এলাম। রোজ রোজ বৃষ্টিতে ভিজতে আর সত্যি ভালো লাগছে না, কাল থেকে শুধু বৃষ্টি। আর যেরকম বলেছিলাম যে আজকে শুধু বিচটাকে এক্সপ্লোর করবো আর সামনে মার্কেটগুলো, তো সেগুলোই চেষ্টা করেছি কভার করার এই ভিডিওতে। কালকে আমাদের প্ল্যান আছে সাউথ গোয়া ঘোরা, সাইট সিনে যাওয়া। তো যদি বৃষ্টি না পড়ে কালকে সাইট সিনটা দেখাবো আপনাদের। তো আজকে ডে 2 এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু ভুল ভাল থাকে তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি সেগুলো শুধরাবার চেষ্টা করব। গুড নাইট।